বাঁদর চালাচ্ছে 4-5টা করে ঘুরবে একটা বেরিয়েছিলাম পেছনে, দিয়ে বাঁদর গলা ঠ্যাস মারবে, হ্যাঁ মেয়েটা হাসছে, মনে হয় নাম্বার দিয়ে দিবে, লাগা 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 ধর, এই পার থেকে ওই পার, ওই পার থেকে এই পার, এ করতে করতে ফুচকি হাসলো, নাম্বার নিয়ে বাড়ি চলে গেল। দেওয়ার শুরু হলো সম্পর্ক, ভালোবাসা। তোমার ছেলেদের আহা, ও আজকে মেলাতে নাম্বার খুঁজছে, ও বেরিয়েছিলেন নাম্বার কে ডালবে। একটা মেয়ে যদি হেসে দেয় এই মেলাতে, মেলা বলে না যে কোনো জায়গায়, আর এখনকার এটা কেন আল্লাহ বলছে তোমার দৃষ্টিকে নত করো, তোমার লজ্জা স্থানের হেফাজত করে, এই জন্য তোমার মহা পুরস্কার রয়েছে। আর আজকে আমরা মেয়ে তো দূরের কথা থাকে, মোবাইল নিয়ে সারা রাত এমন করে কাজ করছে, সকালে গোসলও করে না, এমনিতে প্যান্ট খারাপ হয়, কি যে মোবাইলে দেখছে, তার আগে প্যান্ট খারাপ করে বসে আছে। মেয়ে তো দূরে থাক, মোবাইলে এমন রাত জাগরণ করছে, এমন ভাবে দেখছে, অপবিত্র অবস্থায় ওই ছেলেটা সকাল হচ্ছে, দুঃখ লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খবরদার খবরদার, তুমি কোনো বেগানা নারীর দিকে তাকাবে না। রাস্তায় চলতে গেলে তোমার লজ্জায় তুমি তোমার চক্ষুকে নিম্নগামী করে নাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলছেন, ইয়া আলিউ লা তুদবি'ন নাযারাতান নাযারা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। হে আলী রে, যখন তুমি রাস্তাতে যাবে, তখন কোনো যদি নারী পড়ে যায়, এক চান্সে যদি তোমার দৃষ্টি চলে যায় ওই মেয়েটার দিকে, তো তুমি মেয়েটাকে যেমনই তাকাবে, সঙ্গে সঙ্গে তোমার চোখটাকে তুমি নিম্নগামী করে নেবেন। কেননা ফাইন্না লাকাল উলা, একবার দেখাতে যদি মেয়েটা দেখা হয়, মেয়েটাকে দেখে নাও, এতে তোমার কোনো গুনাহ হবে না, এটা তোমার কোনো পাপের লিস্টে যাবে না। ওয়ালাইসাত লাকাল আখিরা, কিন্তু দ্বিতীয়বার যদি মেয়েটাকে তাকাও, তাহলে তোমার জন্য গুনার লিস্টে যাবে, তুমি গুনাহগার হবে, তোমার জন্য জাহান্নাম নির্ধারণ করা হবে। তো একটা মেয়ে, কিছু ছেলে বলছে যে হবে, মৌলভী সাহেব বললে যে একবারের বেশি তাকাবি না, মানে ইয়ং যারা পোলাপান কিনা, ওদের ভাবনা চিন্তা ফের আলাদা, এমন ভাবছে, বলছে মৌলভী তো ঠিকই বললে যে একবারের বেশি তাকাবো না, তো এক কাজ করছে, আরেকজন করছে হ্যাঁ ঠিকই তো কয়েছে, একবারের বেশি যখন তাকাবো না, তখন একজন করছে তাহলে একবার তো তাকাতে কয়েছে, তো একবার যখন তাকাতে কয়েছে, তো একবারে জি ভরে তাকিয়ে চলে যাবো, তারপরে নামাবো। মানে ওয়াদের যুক্তি, মানে হাদিসে এলো যে একবার চোখ পড়লে নামি না, সঙ্গে সঙ্গে ও খ্যাপারা ভুল বুঝছে, ওরা মনে করছে একবার তাকাতে পারবে, মানে কি একবার করছে চোখই ফেলবো না, তাকিয়েই চলে যাবো, তারপর পরে নামাবো, জি ভরা, জি ঠান্ডা হবে তারপর। তো এটা করলে তো হবে না। কিন্তু বন্ধুরে, আল্লাহ তাআলা সর্বপ্রথম পুরুষকে অ্যাটাক করলেন। ও পুরুষেরা, ও মুমিনেরা, খবরদার কোন নারীর দিকে তোমরা তাকাবে না এবং তোমার লজ্জা স্থানের হেফাজত করবে। এবার নারীদেরকে বলছেন, কুল্লিল মুমিনি কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। ওরে নারীকল, তোমরা এবার কান লাগাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নবী হে, আপনি আপনার মুমিনা নারীদেরকে বলে দেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুযুদুনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে নেয়, ওয়াজরিবিনা, তারপরে বলছেন তারা যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে নেয়। কুল্লিল মুমিনাতি ইয়াগুযুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা জিনাতাহুন্না, এবং তারা যেন তাদের জিনাত গুলোকে ঢেকে নেয়, তাদের সৌন্দর্যকে ঢেকে নেয়। ইল্লা মা জাহারা মিনহা, কিন্তু সাধারণ যেটা প্রকাশ্যমান হবে তা ছাড়া, তার মানে মেয়ের মূল জায়গাটাকে সুন্দর করে ঢাকতে হবে, যেটা তার সৌন্দর্য, যেটা তার জিনাত, ওই জিনাত গুলোকে সুন্দর করে ঢেকে রাখতে হবে। তার মানে কোন ক্রমে প্রয়োজনে যদি তার মুখটা খুলতে হয়, কারণ বশত খুলতে পাবে, হাতটা যদি প্রয়োজনে খুলতে হয় খুলতে পাবে, পায়ের নিচটা যদি প্রয়োজনে খুলতে হয় তা একটু খুলতে পাবে, এইগুলো কার্যক্ষেত্রে খোলা যাবে। কিন্তু সমস্ত জিনাত বলতে তার সমস্ত শরীরকে সে ঢেকে ফেলবে। ইল্লা মা যাহারা
মিনহা ওয়ালিয়াজরিবনা বিখুমুরিন্না আলা জিবহিন্না, এবং তারা যেন তার মাথা থেকে নিয়ে তাদের বুক পর্যন্ত, বক্ষগলা বক্ষদেশ পর্যন্ত তারা যেন কাপড়টাকে তারা ঝুলিয়ে রাখে। আজকালকার মেয়েদের পর্দা, সুবহানাল্লাহ। আজকালকার নানি দাদিকে দেখবেন ওরা এত সুন্দর করে সাজে, নাতি গালাকে যখন বেড়াতে নিয়ে যায়, নাতনি গালাকে তোর এটাকে আমার নাতনি, এটা আমার পতি, তো একে ফের এত সুন্দর করে সাজিয়ে লিখছিস কেন, তুই ফের সুন্দর করে সেজেছিস, তোর দিকে কে তাকাবে? অনেক মেয়েরা আছে, দাদি নানিরা আছে, এত সুন্দর করে ঢেকে আসবে। আচ্ছা বলুন তো, 60 বছরের বুড়িকে কে তাকাবে কহেন তো? ওই এত সুন্দর করে সেজে আছে, অথচ নাতনিগুলোকে যখন নিয়ে আসছে 18 বছরে 20-22-এ, তখন ওই লিপস্টিক আর শূন্য আর হ্যান পোশাক আশাক এত সুন্দর করে সাজিয়ে বলার কথা নেই। তো এটা তো কোনো ঠিক নয়, এর নাম পর্দা। আর আজকালকার মেয়েরা পর্দা কাকে মনে করে, যে মৌলবি দেখলে খালি পর্দা করে। কি বলেন আপনাদের দিকে কি করে? হ্যাঁ, মৌলবি দেখলে খালি পর্দা করে, আর হুজুর হাজি গালাকে দেখলে মাথায় কাপড়, বাকি এক টাকাও দেয় না। একটা গল্প আছে, আব্দুল হামিদ মাদানী একটা গল্প লিখেছেন, যে একটা বুড়ি মা নাতিকে নিয়ে পুকুরে গোসল করতে গেছে। পুকুরে যখন গোসল করতে গেছে, তখন নাতিকে বলছে যে আরে ভাই তুই এখানে বস বস, দিয়ে আমি পুকুরে নামবো, যদি লোক আসে তাকে কহবি, আমি ঢেকে নেবো। ভালো করে বুঝেন, নানি বলছে নাতনিকে, নাতিকে, নাতি আমি পুকুরে গোসল করতে নামবো, আর মেয়েরা পুকুরে গোসল করতে মানে কি ফেরেশতা, ই যা খুলবে রে বাপ, দিয়ে গোসল করবে। বলছে কেউ যদি আসে, কোনো লোক যদি আসে তো কহিস, রেডি হয়ে যাব। তখন নাতি তখন বলছে ঠিক আছে নানি নামো। এবার ও আপনার আনন্দ চিত্তে গোসল করছে, আর গোসল করতে 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 একটা আপনার চুড়িওয়ালা চলে এসছে। আর চুড়িওয়ালা যখন নানি নানি লোক এসছে, লোক এসছে,